আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করব টাকি মাছ, আবার গ্রাম্য ভাষায় অনেকে চ্যাং মাছ বলে থাকে। এ মাছে প্রচুর রক্ত। আশা করি আপনাদের আজকে আমার টাকি মাছ ভুনা ভালো লাগবে। আমি টাকি মাছগুলোকে দেখেন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। গাটা অনেক কালো ছিল, আর প্রত্যেকটা মাছের পেটের মধ্যে ডিমে ভরা। যাই হোক, আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব তেল। দিয়ে দিব কিছু 2টা ফল, ডাল, কয়েকটা গোলমরিচ। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর আমি আজকে পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না, শুধু পেঁয়াজের যে কাঁচা গন্ধটা, জাস্ট গন্ধটা একটু যাওয়ার মতো এরকম করে ভেজে নিব। আমি এখন পেঁয়াজগুলোকে একটা সাইড করে নিব। আমার পেঁয়াজের কাঁচা গন্ধ মোটামুটি চলে গেছে, আর পেঁয়াজটাও একটু নরম হয়ে আসছে। আমি পেঁয়াজগুলোকে এক সাইডে করে আমি এই একই জায়গায় মশলা কষাই নিব। দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া, দিব হলুদের গুঁড়া, দিব জিরা বাটা, আরেক চামচ দিব জিরা বাটা। আমি এখানে একটু জিরা বাটা বেশি দিব। দিয়ে দিব রসুন বাটা, আর দিয়ে দিব কাঁচামরিচ বাটা। দিয়ে দিব হালকা পানি, তো মশলাটা না পুড়ে যায়। আমি একটু দিয়ে দিব 1 চামচ লবণ। এবার ভালোভাবে মশলাটাকে আমি কষাই নিব। খুবই সামান্য মশলায় আমি আজকে টাকি মাছ ভুনা করব। মশলা থেকে তেল উঠে আসছে, আমার মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে। আমি এই মশলার মধ্যে কাঁচা মাছটাকে আমি কষাই নিব। বাসায় একবার হলেও এভাবে কাঁচা টাকি মাছ ভুনা করে খেয়ে দেখবেন, গরম ভাতে খুবই মজা। দিয়ে দিচ্ছি মাছ। মাছটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে হালকা সিদ্ধ করে নিব। দেখেন মাছ সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলোকে উল্টায় দেব। একটু ভালোভাবে বেশি করে কষায় নিব, একটু যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। আমার মাছও প্রায় হয়ে আসছে।
আমি দিয়ে দেব জিরা গুঁড়া, আমি মাঝে সামান্য একটু পানি দিয়েছিলাম। একটু গা মাখা ঝোল রাখবো। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার রান্নাগুলোকে আপনারা বেশি বেশি দেখবেন। আশা করি আপনাদেরকে নতুন নতুন রান্নার রেসিপি দেখাতে পারবো। কালারটা অনেক জোস হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।